দরকার নাই তো ভাই নিজের পায়ে কুড়াল মারা। মনে রাখবেন, যদি সফলতা অর্জন করতে চান, রবের প্রিয় হতে চান, আদবের সাথে শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষকে গোপন করবে। অন্যের ইজ্জত বাড়াবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। সিস্টেম আছে, দিয়েছেন আল্লাহ, নিতে জানি নাই, দুঃখ আমাদের। আরে যেই রব ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত খাওয়াইছে, আপনাকে আমাকে খাওয়াবে না কেন? নমরুদের মতো জালিমকে রিজিক বন্ধ করে দেয় নাই আল্লাহ, আপনাকে আমাকে দিবে কেন? আপনি আমি তো রহমতুল লিল আলামিন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাচ্ছি না কেন জানেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। ভাই একটু জোরে বলেন, চাইতেও জানি না, নিতেও জানি না। তবে একটা কথা বলি ভাই, লাইফটা খুব সীমিত, অর্ধেক জীবন শেষ আমাদের, বাকি আছে অর্ধেক জীবন। এটাকে এইভাবে সেভাবে কাটায়েন না। আল্লাহকে প্রিয়, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনিও করেন, আমিও করি। অন্তত রবকে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা পারি নাই, বুঝ হওয়ার পরে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম অনেক সহজ যদি বোঝা যায়। আপনার আমার কাজটা কি জানেন? আহামরি আজাইরে বাজাইরে এত লম্বা কাজ নাই আমাদের। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালাকে খুশি করা। বুঝলে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ শুধু একটাই, বানানে ওয়ালারে খুশি করা। জোরে বলেন, বানানো ওয়ালারে খুশি করা। তো সফলকে আর ব্যর্থকে এটা নিয়ে তো ঝগড়া। এক কথাই উত্তর, বানানে ওয়ালারে যে খুশি করে কবরে যেতে পারছে সেই সফল। এবার সে যদি রিকশাওয়ালা হয় সফল। সুবহানাল্লাহ জোরে বলেন না। সে যদি ব্যানগাড়িওয়ালা হয় সফল। সে যদি গরিব হয়, অর্থনৈতিক গরিব হয় সফল। সে যদি বাচ্চা হারা মা হয়, বাবা হয় সফল। আর যে ওনাকে খুশি করে যেতে পারে নাই, সে ফেরাউনের মতো রাজত্ব থাকলো ফেল। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। ভালোবাসেন নাকি ঘৃণা করেন আপনারাই বলবেন, আমি বলবো না। আপনারা যেটাই বলবেন উলামায়ে কেরাম সেটা শুনবে, এরপর আমি সেটা নিয়ে আগাবো। আল্লাহ নামাজি বান্দাকে ভালোবাসে। জোরে বলেন না, আল্লাহ নামাজি বান্দাকে, আল্লাহ রোজা রাখনে ওয়ালাকে, আল্লাহ নিজের পবিত্র টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে হজ করে যে তাদেরকে, আল্লাহ মা বাবার সেবা যারা করে তাদেরকে, বড়দেরকে যারা সম্মান করে তাদেরকে, আর একটু জোরে বলেন না, ছোটদেরকে যারা স্নেহ করে আল্লাহ তাদেরকে, যে সম্পদ পায় তাকে সম্পদ যে দিয়ে দেয় আল্লাহ তাকে, যে বাকি পায় বাকি যাদেরকে দিয়ে দেয় আল্লাহ তাদেরকে, যে টাকা নিয়ে বরাবর সময় টাকা ফেরত দেয় আল্লাহ তাদেরকে, যে মানুষের ইজ্জতকে রক্ষা করে আল্লাহ তাদেরকে, যে মানুষের নামে গীবত করে না আল্লাহ তাদেরকে। ভালোবাসেন শব্দটা আর একটু জোরে বললে খুশি হব। আল্লাহ তাদেরকে। যে অন্য নারীর ইজ্জত করে আল্লাহ তাদেরকে। যে রাস্তায় দাঁড়িয়ে পর নারীর দিকে তাকায় না, চোখকে হেফাজত করে আল্লাহ তাদেরকে। যে অন্যের গীবত করে না, অন্যের গীবত শুনে না, অন্যের নামে ফিন লাগায় না আল্লাহ তাদেরকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা প্যারাক দেখলো, ব্যস্ত সময় থেকে প্যারাকটা সরাই দিল, অন্য কষ্ট পাবে এই চিন্তা করে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই দিলে আল্লাহ তাদেরকে। তৃষ্ণার্তকে পানি দিলে আল্লাহ তাদেরকে। ক্ষুধার্তকে ভাত দিলে আল্লাহ তাদেরকে। বউয়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাদেরকে। স্বামীকে সম্মান দিয়ে কথা বললে, শ্রদ্ধা করলে আল্লাহ তাদেরকে। সন্তানের হক আদায় করলে আল্লাহ তাদেরকে। এতিমদের উপর ন্যায় নিষ্ঠা বিচার করলে আল্লাহ তাদেরকে। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করলে আল্লাহ তাদেরকে। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মোটামুটি একটা লিস্টি পাইছি। এর কারো দিকে তাকানোর দরকার নাই, এবার শুধু নিজের দিকে তাকান। এখানে কয়টা আমার কাছে আছে? আর গান আয় দেখা দি, অনর গান অনে দেখাইবেন না, দেখাইবেন অনে জানো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টির ভিতরে কয়টা গুণ আমার কাছে আছে, আপনার কাছে আছে? জাস্ট অন্যের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। অমাল্যে ফিরের একখানো তো নাই, আমারটা নাই সেটা আমি বলছি, এবার আপনারটা আপনার স্বীকার করার পালা। আছে না নাই? যদি প্রিয় হতে চাই আনতে হবে। যদি প্রিয় হতে চাই তাহলে এই গুণগুলা আনতে হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন ভালোবাসে কি বাসে না।
আল্লাহ সুদখোরকে, জোরে বলেন না, আল্লাহ ঘুষখোরকে, আল্লাহ জুলুমকারীকে, রাস্তা যারা বন্ধ করে দেয় তাদেরকে, খাবার যারা ছিনিয়ে নেয় তাদেরকে, মা বাবার সাথে যারা চিল্লাই কথা বলে তাদেরকে, মা বাবাকে যারা বের করে দেয় ঘর থেকে তাদেরকে, ছোট ভাই বোনের জায়গা যারা দখল করে তাদেরকে, দেওয়াল তোলার সময় নিজের জায়গা পার হইয়া অন্য জায়গায় 1 ইঞ্চি ঢুকাই দিলে তাদেরকে, একদিনের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে তাদেরকে, বাকি খাইয়া 6 মাস বানাই ফেলছে তারপরে দোকানের সামনে না গিয়ে পিছন থেকে ঘুরে গেলে আল্লাহ তাদেরকে ভালোবাসে, জোরে বলেন না ভালোবাসে। চার দোকানে বসে বসে অন্যের নামে, ওর নামে, তার নামে গীবত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। বইয়ের উপর যৌতুকের কারণে অত্যাচার করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবার বলেন এগুলো সব আমাদের ভিতরে আছে না নাই? এবার বলেন আমরা কি আল্লাহর ভালোবাসার দলে নাকি দুশমনের দলে? জোরে বলেন না। আমরা সবাই দুশমনের দলে। বোঝো না, হানে ফুসা ফুসা করে হদিন আরো হওয়ার ভাল না হদি বদা তো আরো হইদিন তো আরে হই রাই নিজের উনের দি বলাটা আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু আমি নিজেকে, কারণ আমি একটা থিওরিতে চলি, কলবের পক্ষে থাকি, নফসের বিপক্ষে থাকি। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে এই জিনিসটা আবদার করব, সব সময় নিজের কলবের পক্ষে থাকবেন, নফসের বিপক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে, রব্বে করিম দয়া করবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার কি আমরা অন্যের দোষ খুঁজেছি নাকি এখন নিজের দোষ খুঁজলাম? তাহলে নিজের বিচারে, নিজের আদালতে নিজেই দোষী। জোরে 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 জোরে। এবার আমি একটা শেষ প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে না নাই? জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল কি কম না বেশি হওয়া দরকার? এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনার। তাহলে আমাদের লাইফে একটু ব্রেক দেওয়ার দরকার